আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি আইডিএলসির সৌজন্যে ইসলামিক শো আলোকিত প্রতিদিন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দিয়ে থাকি, আর সেজন্য বরাবরই আমরা দেশখ্যাত ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব রোজার ইতিহাস, ফজিলত, বরকত নিয়ে। মুসলমানদের জীবনে মাহে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মূলত মুসলমানদের জীবনকে নতুনভাবে বিন্যস্ত সাজানোর তাগিদ তারা অনুভব করে। এই মাসটি নিজের জীবনের বাককে বদলে দেওয়ার মাস। এ মাসের রয়েছে ফজিলত, বরকত এবং এর রয়েছে ইতিহাস। কোরআন হাদিসে নানা জায়গায় নানা আঙ্গিকে এই মাসের আমল, এই মাসের কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আসুন আমরা আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়গুলো আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বছর ঘুরে আমাদের মাঝে উপস্থিত হয়েছে রমাদানুল মুবারক। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট হয় যে রোজার ইতিহাস আমাদের নবীর মাধ্যমে শুরু হয়নি, বরং পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। আমাদের উপরে গোটা রমাদান জুড়ে রোজা ফরজ করা হয়েছে, অন্য নবীর উপরে হয়তো অন্য ফর্মে, বিভিন্ন ফর্মে রোজা ফরজ হয়েছিল। আমরা তাফসিরের কিতাবগুলো ঘাটলে আয়াতের ব্যাখ্যায় দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে অবতরণ করিয়েছিলেন, দুনিয়ায় আসার পর, অবতরণের পর উনি যখন তার প্রভুর কাছে বারবার অসংখ্যবার তিনি যখন ক্ষমা প্রার্থনা করেছিলেন, এই তার ক্ষমা কবুল হওয়ার পর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন রোজা পালনের জন্য। কয়দিনের রোজা এটা নিয়ে মতভেদ রয়েছে, কেউ বলছেন একদিনের, কেউ বলছেন 3 দিনের রোজা। এভাবেই মূলত রোজার ইতিহাসের শুরু হয়েছিল। এরপর আমরা যাকে আদম সানি বা নূহ আলাইহিস সালাম, তার আমলে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র মাসের 13, 14 এবং 15 রোজা রাখা তার জন্য এবং তার উম্মতের জন্য ফরজ করেছিলেন। সেই রোজাকে বলা হয়ে থাকে আইয়ামুল বিদ। এই আইয়ামে বিদ সেই আমল থেকে নিয়ে শুরু করে একেবারেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত জারি ছিল। তবে এর মধ্যে বিভিন্ন নবীর সময়ে ভিন্ন ভিন্ন বিভিন্ন রোজা রাখার ইতিহাস রয়েছে। এছাড়াও আসমানি যে জীবন ব্যবস্থাগুলো ছাড়াও যে সমস্ত মানব রচিত ধর্ম বা সভ্যতা রয়েছে, বিভিন্ন সভ্যতায় কিন্তু রোজা রাখার দৃষ্টান্ত রয়েছে। ইভেন আমরা বাংলাদেশে আমাদের পাশাপাশি আমাদের যে হিন্দু ভাইরা রয়েছে, তারাও কিন্তু এ জাতীয় উপবাস নামে এ জাতীয় অনুষ্ঠান তারা পালন করে থাকে, সেটা তাদের ফর্মে তারা পালন করে থাকে। যাই হোক, তাহলে এসব ঘটনা এবং এসব দ্বারা বোঝা যায় যে রোজার ইতিহাস মানব সভ্যতার শুরু থেকেই এর ইতিহাস রয়েছে। আদম আলাইহিস সালামের থেকেই মূলত রোজা শুরু হয়েছে। এরপর ইসলামে এসে আল্লাহর নবী নিজেই আইয়ামুল বেদের রোজা রাখতেন, তাকে দেখে দেখে সাহাবীগণও রোজা রাখতেন। বুখারীর এবং মুসলিমে উভয় হাদিস গ্রন্থে এসেছে যে কুরাইশরাও শুধুমাত্র আশুরার রোজা রাখত। আবার অন্য হাদিসে তো মক্কার মদিনার ইহুদিদের কথা তো আছেই, কিন্তু
দুই একটি হাদিসে কুরাইশদের কথা রয়েছে, তারাও একদিন রোজা রাখত। এরপর আল্লাহ রসুল তাদের অনুকরণ করেননি, কিন্তু মদিনাতে এসে যখন দেখলেন যে ইহুদিরাও রোজা রাখছে, যেহেতু ইহুদিদের যে ধর্ম বা ইহুদিয়া, এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত ধর্ম ছিল, কিন্তু তারা বিকৃতি সাধন করেছে। তাদের এই অবস্থা দেখে আল্লাহ নবী বললেন যে মূসা আলাইহিস সালাম তো আমাদেরও ভাই, এবং তাদের চেয়ে আমরা বরং তার অধিক যোগ্য বা অধিক আমাদের আপনজন। এর জন্য আল্লাহ নবী ওই রোজা রাখাও শুরু করলেন, এবং সেটা আল্লাহ নবী তাদের থেকে একটু ভিন্ন ফর্মে রাখলেন, যে তারা একদিনই রাখতো শুধু আশুরা 10ম দিনে, আর আল্লাহ নবী বললেন যে আমরা এর সঙ্গে আরেক দিন মিলিয়ে রাখবো, সেটা আগের দিনে হতে পারে, পরের দিনে হতে পারে, অর্থাৎ 9-10 বা 10-11 এভাবে। তো এই ছিল আমাদের এই রমাদানের রোজা শুরু হওয়ার আগের কথা। এরপরে আল্লাহ তাআলা যখন রমাদানের রোজা শুরু করলেন, তো তার কিছু অনুক্রম রয়েছে পর্যায়ক্রমে। যেমন আমরা দুটি পর্যায়ে আলোচনা করলাম ইসলামের রোজার। প্রথম হচ্ছে যে আইয়ামুল বেদ আল্লাহ নবী পালন করতেন, তাকে দেখে দেখে সাহাবীগণও পালন করতেন। দ্বিতীয় হচ্ছে যে মদিনায় হিজরতের পর আল্লাহ রসুল যে আশুরার রোজা রাখা শুরু করলেন। তৃতীয় পর্যায়ে এসে একটি আয়াত নাজিল হলো, যেহেতু আশুরার রোজাটি আল্লাহ রসুল 1 বছরে রেখেছিলেন, কোনো কোনো মুফাসসির বলছেন যে এই রোজা ওই বছরই আল্লাহ রসুলের উপর ফরজ হয়েছিল আশুরার রোজা রাখাটা, সেই হিসেবে রেখেছিলেন। তখন একটি আয়াত নাজিল হয়েছিল, যে একটি আয়াত তো নয়, আয়াতের একটি অংশ, যে যারা রোজা কোনো কারণ ছাড়াই, যারা কোনো রোজা রাখতে পারবে না, তাদেরকে যে ফিদিয়া দেওয়ার যে আয়াতটি, যদিও এই আয়াতের অংশটি শাহরুর রমাদানের পরে এসেছে, কিন্তু ওই সাথে এসেছে, কিন্তু এই আয়াতটি আগে নাজিল হয়েছে। তার অর্থ হচ্ছে যে এর আগে যে রোজা ইসলামে ছিল, সেই রোজা যদি কেউ রাখতে অক্ষম হয়, তাহলে সে ফিদিয়া প্রদান করবে। আর সর্বশেষ পর্যায়ে এসে এই যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই আয়াতটি নাজিল হয়, এবং এর মাধ্যমেই হচ্ছে রোজা ফরজ করা হয়, এবং এটা দ্বিতীয় হিজরির ঘটনা। তার অর্থ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9 বছর 9 মাস এই রমাদানের রোজা পালন করেছেন তার জীবনে। এরপরে আমাদের আলোচনার আরেকটি প্রসঙ্গ ছিল যে রোজার ফজিলাত। রোজার ফজিলাত অনেক বেশি, অসংখ্য ফজিলাত রয়েছে রোজার, এবং এর বারাকাত রয়েছে। যেহেতু ইসলামের মধ্যে একটা দীর্ঘমেয়াদী আমল, অর্থাৎ পুরা মাস জুড়ে এই রোজাটা রাখা হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এর অনেকগুলো ফজিলাত এবং বারাকাত নির্ধারণ করেছেন, তারা ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আল আহজাবের মধ্যে কিছু মানুষের জন্য মহাপুরস্কারের ঘোষণা দিয়েছেন। তার মধ্যে রয়েছে অস-সায়িমিন ওয়াস-সায়িমাত, অর্থাৎ যারা যেসব পুরুষ রোজা রাখবে, যেসব নারী, অর্থাৎ রোজাদার পুরুষ এবং রোজাদার নারীদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তাদের জন্য হচ্ছে রয়েছে ওয়া'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এই হচ্ছে রোজার প্রথম ফজিলত। অবশ্যই ক্ষমার ঘোষণাটি হাদিসের মধ্যেও রয়েছে, যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে আল্লাহর নবী বলছেন যে যারা রমাদানে রোজা রাখবে ঈমান এবং ইহতিসাব, অর্থাৎ সওয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপরে রোজার আরেকটি ফজিলত হচ্ছে জান্নাতে তৃপ্তি সহকারে খাওয়ার একটা নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদের উদ্দেশ্যে বলবেন যে কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম কুলু ওয়াশরাবু বিমা হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অর্থাৎ তোমরা ওই দিন যেমন না খেয়ে বুভুক্ষ অবস্থায় ছিলে, তার পরিবর্তে তোমরা এখানে তৃপ্তি সহকারে খাও এবং পান করো। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরগণ বলছেন যে আয়াতটি মূলত কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য এবং যারা আল্লাহর পথে সংগ্রামরত অবস্থায় যারা না খেয়েছিলেন তাদের জন্য বলা হবে, তাদেরকে উপলক্ষ করে আল্লাহ তাআলা বলবেন। রোজা এত গুরুত্বপূর্ণ এবং এর এত ফজিলত যে ইসলামী আইনে রোজাকে কিন্তু কাফফারার
হিসাবে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন অপরাধ যদি কেউ করে ফেলে তার কাফফারা হিসাবে রোজা পালনের বিধান রয়েছে। যেমন আমরা জানি যে হজের কুরবানির পশু যদি নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পূর্বেই কোনো কারণে যদি ওই হাজি সাহেব যদি মাথা মুন্ডিয়ে ফেলে, অর্থাৎ মাথার চুল ফেলে দেয়, তাহলে তার কাফফারা হিসেবে রোজা আদায় করতে হয়। ভুলক্রমে কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তাহলে ওই হত্যার কাফফারা হিসেবে রোজা আদায়ের বিধান রয়েছে। শপথ ভঙ্গের কাফফারা হিসেবে রোজা আদায়ের বিধান রয়েছে। ইহরাম অবস্থায় কোনো প্রাণী যদি কেউ শিকার করে, অর্থাৎ মাহরম ব্যক্তি সে যদি কোনো প্রাণী শিকার করে, তাহলে তার কাফফারা হিসাবে রোজার বিধান রয়েছে। এরপর স্ত্রীর সঙ্গে যে জিহার, এই জিহার যদি কেউ করে, তাহলে এই জিহারের কাফফারা হিসাবেও রোজা রাখার বিধান রয়েছে। এক কথায় রোজা হচ্ছে একটা সামগ্রিক কল্যাণের বাহক, যে আল্লাহ তাআলা মানুষের জন্য যত ধরনের কল্যাণ রয়েছে এই রোজার মধ্যে সেই কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ান তাসুমু খায়রুন লাকুম, অর্থাৎ তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য খায়রুন লাকুম, তোমাদের জন্য এটা উত্তম হবে, কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। তো এই আয়াত দ্বারাও বোঝা যাচ্ছে যে রোজা একটা সামগ্রিক কল্যাণ নিয়ে আসে মানুষের জন্য, যদিও আমরা অনেক সময় এই কল্যাণটা অনুধাবন করতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন যদি তোমরা জানতে তাহলে বুঝতে পারতে যে আসলে রোজাটা হচ্ছে খায়রুন লাকুম, তোমাদের জন্য কল্যাণকর। এটা সর্বদিক থেকেই কল্যাণকর। এটা মানুষের দৈহিক দিক থেকেও কল্যাণকর, মানুষের আর্থিক দিক থেকে কল্যাণকর, সামাজিক দিক থেকে কল্যাণকর, সব দিক থেকেই কল্যাণকর। রোজাদারের জন্য জান্নাতের একটা বিশেষ দরজার ঘোষণা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখানে একটা রায়্যান নামক একটা দরজা রয়েছে জান্নাতের, যে দরজা দিয়ে রোজাদাররা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এর দ্বারাও রোজার বিশেষ ফজিলত স্পষ্টভাবে প্রমাণিত হয়। রোজাদারের রোজা, এই রোজাদার এবং জাহান্নামের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়। অর্থাৎ যে রোজা রাখবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিবেন, অর্থাৎ রোজাদার থেকে জাহান্নাম অনেক দূরে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন যে যদি কেউ আল্লাহর পথে একদিন রোজা রাখে, আল্লাহ তার ওই দিনের বিনিময়ে তার মুখমণ্ডল ও জাহান্নামের মধ্যে 70 খারিফ, 70 খারিফান, 70 খারিফ দূরত্ব সৃষ্টি করেন। খারিফ কি জিনিস এটা অনেক কথা রয়েছে, তবে একটা অসংখ্য, আমরা যেটাকে বলি যে যোজন দূর, এমন মানে দূরে নিয়ে যাওয়া হয় যেখান থেকে এসে আর রোজাদারকে তার ভিতরে গ্রাস করা সম্ভব নয়, এমন দূরত্বে তাকে নিয়ে যাওয়া হয়। এরপরে রোজাদারের জন্য আরও কিছু উপকারিতা বা কিছু ফজিলত রয়েছে। তার মধ্যে রয়েছে যে রোজা পারিবারিক বিপদ আপদ দূর করে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততির মধ্যকার ফিতনাগুলো নামাজ, রোজা, সাদাকা এর মাধ্যমে দূরীভূত হয়ে থাকে, এবং পাশাপাশি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে এটা হয়ে থাকে। তো এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে পরিবারের মধ্যে, তারপরে আমাদের ধন সম্পদের বিভিন্ন ধরনের যে বালা মুসিবতগুলো আছে, এগুলো রোজা আমাদের জন্য দূর করে, এবং রোজার মাধ্যমে এগুলো দূর হওয়া সম্ভব। রোজাকে আল্লাহ নিজের সাথে যুক্ত করেছেন, এটা অনেক বড় একটি ফজিলত। যে আল্লাহ তাআলা বলছেন যে আস-সাওমু লি, এই রোজা কিন্তু আমার জন্য, আর আমি ওয়ানা আজিজি বিহি, আমি নিজেই এর সওয়াবটা বা এর যে প্রতিদান এটা আমি দিব। যদিও অন্য অনেক মুহাদ্দিস এটাকে এমনভাবে এর আপটা দিয়েছেন যার অর্থ দাঁড়ায় যে আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। এভাবেই অনেকগুলো ফজিলাত আল্লাহ এবং তার রাসূল উল্লেখ করেছেন। বিশেষ করে আরেকটি প্রসঙ্গ এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে রোজাদারের জন্য দুটি আনন্দের সময় রয়েছে। একটি হচ্ছে যে ইফতারের সময়, অর্থাৎ সারাদিন ভুভক্ষ থাকার পর সে ইফতারের পূর্ব মুহূর্তে এসে যখন ইফতার করে, সে সময় তার মধ্যে যে একটা প্রশান্তি কাজ করে যে আমি আল্লাহর পথে একটি রোজা সম্পন্ন করতে পেরেছি, এবং আমার যে ক্ষুধা ছিল সেই ক্ষুধা এখনই দূরীভূত হয়ে যাবে। আরেকটি আনন্দ হচ্ছে যে ইনদা লিকাই রব্বিহি, সেটা হচ্ছে যে তার
প্রভুর সঙ্গে মিলিত হওয়ার সময়, অর্থাৎ রোজাদারের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি মিলিত হবেন, অর্থাৎ রোজার প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার সাক্ষাৎ অর্থাৎ জান্নাত। এভাবেই রোজার ফজিলাতগুলো বর্ণনা করা হয়েছে। আরেকটি হচ্ছে যে রোজাদারের যে মুখের গন্ধ, আল্লাহ নবী বলেছেন যে সেটা হচ্ছে যে রিয়াহিল মিস্ক, মিস্কের গন্ধের চেয়ে, মিস্কের সুগন্ধির চেয়েও আরও উত্তম, তার চেয়ে অনেক উত্তম। আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে পবিত্র মনে হয়েছে। কারণ সারাদিন না খেয়ে থাকলে অনেক সময় মুখ থেকে যে পেটের মধ্যে যখন গ্যাস তৈরি হয় তখন মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, যেটাকে আমরা আমাদের ভাষায় দুর্গন্ধ বলে থাকি, কিন্তু আল্লাহর কাছে এটা হচ্ছে আতিয়াব, মানে পবিত্র একটা ঘ্রাণ আল্লাহর কাছে এটা। অর্থাৎ এই দ্বারা বোঝা যাচ্ছে যে ওইটা আমরা খারাপ মনে করলেও আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত প্রিয় একটি বিষয় বা একটি মর্যাদার একটি বিষয়। আল্লাহ তাআলার নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন যে রোজা কিয়ামতে রোজাদারের নাজাতের জন্য সুপারিশ করবেন। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফান লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে ইয়াকুলু সিয়াম আই রব্বি, হে আমার প্রভু, তুমি, হে আমার প্রতিপালক, আমি ওকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এরপরে আরেকটি উপকারিতা বা আরেকটি মর্যাদা যদি আমরা দেখি, তাহলে রোজাদারের দোয়া কবুল করা হয়। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়াসাইম হাত্তা ইফতির ওয়া দাওয়াতুল মাজলুম। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে যে তিনজনের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। একটা হচ্ছে ইমাম আল আদেল, যদি ন্যায় বিচারক হন, আর একটা হচ্ছে যে রোজাদার যতক্ষণ সে রোজা রাখে ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। এরপরে হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। রোজা অন্যায়ের প্রতিবন্ধক, অর্থাৎ রোজা যদি কেউ রাখে তাহলে সাধারণত সে অন্যায় কাজ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ নবী বলছেন যে আসসাওমু জুন্নাহ, অর্থাৎ রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ এই রোজা মানুষকে খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখে। এরপর রোজার সর্বোত্তম আমলসমূহের মধ্যে একটি হচ্ছে রোজা, অর্থাৎ যত ভালো আমল মানুষ করে থাকে তার মধ্যে রোজা অন্যতম। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলের কাছে এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তখন তিনি বললেন যে আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, তোমার জন্য তোমার উচিত রোজা পালন করা, কারণ রোজার মতো অন্য কোনো ইবাদত আর নাই। কারণ রোজার মাধ্যমে মানুষ একাধারে অনেকগুলো কাজ করে, যেমন সে খারাপ কাজ থেকে বিরত থাকে, আবার ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, এবং সে নিজের মতকে বা নিজের চাহিদাকে আল্লাহর জন্য কোরবানি করে। এ জাতীয় অনেক ধরনের উপকারিতা রোজার মধ্যে রয়েছে। মানুষের রোজা যদি রাখা হয় তাহলে যে যৌন প্রবৃত্তি যেটা রয়েছে, এবং এই যৌন প্রবৃত্তিটা হচ্ছে পৃথিবীর যত বিপর্যয় তার সৃষ্টির কারণ, তার মধ্যে অন্যতম। এই যৌন প্রবৃত্তি থেকে নিয়ন্ত্রিত করা যায় বিষয়টি, বা তা থেকে মানুষ বেঁচে থাকতে পারে। এই জন্য আল্লাহর নবী যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা কি করো, বিবাহ করো, আর যদি তোমাদের যদি সেই না থাকে, সামর্থ্য যদি না থাকে, তাহলে ফালিয়াতাজাও ফাইন্নাহু, তার জন্য উচিত হচ্ছে সেজন্য রোজা রাখে। কেননা এই রোজাটা হচ্ছে ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার, এরকম যে ইয়া আছে, এবং ফাইন্নাহু লাহু ওয়েজাউন, এই রোজা যেন তার জন্য হচ্ছে নিবৃতকারী, অর্থাৎ তার যে যৌন যে চাহিদা এটা নিবৃত রাখতে পারে। সুতরাং যুবক যারা রয়েছে তারা যদি বিবাহে সমর্থবান না হন তাহলে রোজা রাখলে তাদের যে যৌন কামনাটা তাদের নিয়ন্ত্রণে থাকে। এরপরে অন্য হাদিসের মধ্যে এসেছে যে রোজাদারের জন্য একটা বালাখানা থাকবে। সেই বালাখানায় সম্পর্কে হাদিস এসেছে, জান্নাতের মধ্যে একটি বালাখানা আছে, এর ভিতর হতে বাইরের এবং বাহির থেকে ভিতরের দৃশ্য দেখা যায়। এক বেদুইন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল, এই বালাখানা কোন ব্যক্তির জন্য?
তিনি বললেন, যে লোক মানুষের সাথে উত্তমভাবে কথা বলে, ক্ষুধার্তকে খাদ্য দেয়, সর্বদা রোজা পালন করে এবং মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন সে আল্লাহর জন্য সালাত আদায় করে। এরপর রোজা মানুষের অন্তরের যে বিদ্বেষ ভাব এটাও দূর করে। এ সম্পর্কে হাদিসে এসে সৌমু শাহরি সবরি, ধৈর্যের মাসের রোজা, অর্থাৎ এই রমাদান মাসের রোজা এবং প্রত্যেক মাসের 3 দিন যে রোজা মনের বিদ্বেষ এবং ইজহিবনা ওয়াহরাস সদরি, অর্থাৎ মনের যে খটকা, মনের যে বিদ্বেষ সংকীর্ণতা, সেটাও দূর করে দেয়। এভাবেই রোজার বিভিন্ন ধরনের ফজিলাত এবং বারাকাত কোরআন এবং সুন্নাহর মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো যেহেতু রোজা একটা ফরজ আমল, এই রোজা ফরজ আমল হিসেবে আমাদের যদি করা হয় তাহলে এটা আসলে মুমিনের কাজগুলো একটা ভ্যালু অ্যাডেড হয় সবসময়। আল্লাহ তাআলা এই কাজ করার নির্দেশ দিয়েছেন, মুমিন এই কাজ করতে বাধ্য, তারপরেও এখানে অনেকগুলো বেনিফিট সাথে সাথে দিয়েছেন যে তোমরা করলে এটা পাবে, এটা পাবে, এটা পাবে। এই জন্য আমাদের মুহতারাম, আপনি আমাদের যে বলছিলেন যে রোজার এই যে ফজিলত এবং বরকতগুলো, এগুলো অর্জন করতে গেলে শুধু কি আমরা রোজাতেই ফোকাস করব, নাকি এর পাশাপাশি এই রোজাটাকে আমরা আরো কিছু আমল দিয়ে সাজাবো রমজান মাসটা? জি না, রমাদান মাসে তো বিভিন্ন ধরনের আমল রয়েছে, নফল রয়েছে, কিছু ফরজ রয়েছে, কিছু সুন্নাতে মুআক্কাদা রয়েছে। তো এই রোজাটাকে সুন্দর করার জন্য, যেমন একটি ঘরকে সুন্দর করার জন্য তার কিন্তু কিছু ডেকোরেশন বা আশপাশে অনেক কিছু লাগে। তো রোজা একটি স্বতন্ত্র আমল। তো এই রোজাকে বিশেষ করে রমাদানের রোজাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আরও বেশ কিছু আমল রয়েছে। যেমন রোজার জন্য সাহারি গ্রহণ, ইফতার গ্রহণ, তারপরে রমাদানের রোজার ক্ষেত্রে তারাবি, এরপরে হচ্ছে যে কোরআন তেলাওয়াত এবং অন্যান্য জিকির আসগার, রমাদানের শেষ দশকে এসে এতেকাফ, রোজার মধ্যে মানে এতেকাফ সহ রোজা, এরপরে সম্ভব হলে উমরা পালন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে আমলগুলো রয়েছে রমাদান কেন্দ্রিক, এগুলো যখন আমরা বেশি করে করব তখন আমাদের রোজার যে দাবি, সেই রোজার দাবিগুলো আমাদের পূরণ হবে এবং আমরা তখন আরও বেশি ভালোভাবে বেনিফিট হতে পারবো রমজান এই রোজা থেকে। এবং আল্লাহ এবং তার রাসূল যেসব বেনিফিটের ঘোষণা দিয়েছেন সেগুলোরও আমরা যথাযথভাবে আদায় করতে পারব। আমরা দেখতে পাই সমাজের মধ্যে এমন শ্রেণী তৈরি হয়েছে যে তারা মাহে রমাদানের সিয়াম সাধনাও করছেন, পাশাপাশি গীবতের সাথে জড়িত। তার মুখ তিনি এই সংবরণ করছেন না, আবার অনেকে নামাজ পড়ছেন না। এই প্রবণতা সমাজের মধ্যে দেখা যাচ্ছে। এই ধরনের রোজাদার বা এই ধরনের প্রবণতাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, যে মুখ যারা সংবরণ করতে পারছেন না তাদের ব্যাপারে আল্লাহ রসুলের একটা স্পষ্ট সতর্কবাণী রয়েছে। আল্লাহ নবী বলছেন যে যারা রোজা রাখলো কিন্তু তারা এই জাতীয় মুখের রোজা রাখলো না, বা যারা খারাপ কাজ, খারাপ কথা থেকে বিরত থাকতে পারলো না, তার রোজা রেখে ক্ষুধা সহ্য করার মধ্যে কোনো ফায়দা নেই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদি আমরা আমাদের জবানকে রোজার পরিপূর্ণ ফজিলত পেতে হলে অবশ্যই এটা করতে হবে। এমনকি কোনো কোনো ফকিহ বলেছেন যে যদি কেউ রোজার অবস্থায় এগুলো করে তার রোজা তো মাকরুহ তো হবেই, বরং কোনো কোনো অবস্থায় এটা রোজাটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কেউ যদি রোজা রেখে গীবত করে, কারণ একটা স্পষ্ট হাদিস, আল্লাহ নবী এটা বলেছেন। তো যারা অনেকেই রোজা ভঙ্গের যে সমস্ত কারণ, সে কারণের মধ্যেও এটাকে উল্লেখ করেছেন। তবে গ্রহণযোগ্য মত অনুযায়ী তার রোজা মাকরুহ হবে এবং পরিপূর্ণভাবে ত্রুটিপূর্ণ রোজা হবে। এবং এক শ্রেণীর মানুষ এমনও দেখা যায় যে নামাজের প্রতি অবহেলা, অথচ মাহে রমাদান চলছে। যে নামাজ একটি স্বতন্ত্র আমল, আবার রোজাও একটি স্বতন্ত্র আমল, এবং ইসলামের যে 5টি স্তম্ভের কথা আল্লাহ নবী বলেছেন তার মধ্যে 2টাই তার মধ্যে আলাদা আলাদা। তো সালাত আদায় না করলে তো তার তো পৃথক গুনাহ হবে। তবে সালাত এবং সাওমের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে যে যদি সালাত ঠিকমতো আদায় না করা হয় তাহলে সাওমের যথেষ্ট সৌন্দর্যটা ফুটে ওঠে না। তবে
যদি কেউ সালাত আদায় না করে তবে তার রোজা হয়তো আল্লাহ তাআলা কবুল করতে পারে, হয়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ দুইটা ভিন্ন ইবাদত, পৃথক ইবাদত। মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাইবো যে একটা কথা মাহে রমাদানে আলোচিত হয়ে থাকে যে রমজানের পবিত্রতা, রমজানের পবিত্রতা রক্ষা। তো এটা আমরা কিভাবে দেখব, বা মাহে রমাদানের পবিত্রতা কিভাবে রক্ষা করা যাবে, এটা আমাদের পারিবারিক পরিমণ্ডলে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে? রমাদানের পবিত্রতা বলতে রমাদানের দাবি কি, সেই দাবিটি যথাযথভাবে পালন করা। রমাদানের দাবি, প্রথম দাবি তো হচ্ছে যে রমাদান মাসে আমরা রোজা পালন করব এবং এমন পরিবেশ তৈরি করব যাতে রোজাদারদের জন্য কোনো ক্ষতিকর কিছু না থাকে এবং রোজা পালনের প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয়। যেমন আমরা যদি দেখি তাহলে রমাদান মাসে যদি আমরা এই যে হোটেল টোটেল বা খাবারের দোকানগুলো যদি একেবারে উন্মুক্ত রাখি সর্ব অবস্থায়, যেমন নর্মাল যে যখন থাকে, তাহলে একজন রোজাদার যদি হোটেলের পাশ দিয়ে যায় তাহলে তার মধ্যে একটু সমস্যা তৈরি হতে পারে। বা এইটা দেখে অনেকেই যে না দিনের বেলায় তো খাবার পাওয়া যায়, আমরা রোজা না রাখলেও একটু সামান্য কষ্ট হচ্ছে, আর শয়তান তাকে ধোঁকা দিচ্ছে যে না রোজা ভেঙে ফেলো, খাবার তো আছে, এভাবে। তো এগুলো পরিবেশ নষ্ট হয়। আর পারিবারিক মণ্ডলে রোজার পবিত্রতা বলতে বিশেষ করে আমি এক্ষেত্রে উল্লেখ করব যে শিশুদেরকে রোজায় অভ্যস্ত করার যে একটা বিষয় আছে। হাদিসের মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন রোজা না রেখে প্রকাশ্যে পানাহার করছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রহার করলেন এবং বললেন যে আমরা আমাদের দুধের বাচ্চাদেরকেও রোজায় অভ্যস্ত করেছি, আর তোমরা এভাবে করছো, বয়স্ক হয়েও তোমরা রোজা রাখছো না। এরপরে আরেকটি হাদিসে আছেন একজন মহিলা সাহাবী, এই মুহূর্তে ওনার বর্ণনাকারীর নামটা আমার খেয়াল নাই, উনি বলছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাতাম এবং যদি তাদের খুব বেশি ক্ষুধা লাগতো তাহলে তাদেরকে আমরা খেলনা দিয়ে তাদের ক্ষুধার বিষয়টি ভুলিয়ে রাখার চেষ্টা করতাম। তো এর দ্বারা বোঝা হচ্ছে যে রোজার যে একটা কালচার বা রোজার যে একটা সংস্কৃতি বা রোজার যে একটা আবহ তৈরি, এটা পরিবারেও থাকতে হবে। শুধুমাত্র বয়োবৃদ্ধরা নয়, আমাদের সন্তানদেরকেও রোজায় অভ্যস্ত করে তোলার চেষ্টা করতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন আইডিএলসির সৌজন্যে ইসলামিক অনুষ্ঠান আলোকিত প্রতিদিনে আজ আমরা আলোচনা করেছি রোজার ইতিহাস, ফজিলত ও বরকত বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা থেকে জানতে পারলাম যে ইসলাম আসার আগেও রমজানের বা রোজার চর্চাটা ছিল এবং ইসলাম ধর্মে মাহে রমাদানে পূর্ণ 1 মাস ব্যাপী সিয়াম সাধনা নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা ফরজ করে দেওয়া হয়েছে। রোজার যে প্রতিদান, ফজিলত হাদিসে এসেছে, তার মাধ্যমে জানা যায় যে রোজা মূলত জান্নাতে যাওয়ার একটি আমল এবং নিজের পাপরাশি ক্ষমা করার বা কাফফারার একটি বিষয় রোজার সঙ্গে রয়েছে এবং রোজাটাকে আল্লাহ তাআলা সব ধরনের কল্যাণের উৎস হিসাবে তিনি গণ্য করেছেন এবং রোজাদারের জন্য পরকালে জান্নাতে রাইয়ান নামক একটি পৃথক দরজা রাখা থাকবে, যে দরজা দিয়ে তারা প্রবেশ করবেন। একজন ব্যক্তি যিনি রোজা রাখেন, এক এক দিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূরে তাকে দূর করে দিবেন এবং রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই নিজ হাতে রোজার প্রতিদান দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের এই মাহে রমাদানের সময়গুলোকে কাজে লাগাবো, পাশাপাশি আমাদের মাহে রমাদানের আমলগুলো, ইবাদতগুলোকে ইখলাসময় আরও বেশি প্রাণবন্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. اللهم إنا نسألك الجنة
ونعوذ بك من النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم يا رب العالمين রোজার ইতিহাস ফজিলত ও বরকতের যে আলোচনা আমরা শুনেছি করেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ হাদিসের ভাষায় আল্লাহ রোজার মাহে রমাদানের যে সমস্ত ফজিলতের কথা এসেছে পুরস্কার এবং প্রতিদানের কথা এসেছে সমস্ত প্রতিদান পুরস্কার আপনি আমাদের নসিব করুন আমাদের রোজাকে আমাদের মাহে রমাদানকে আরো বেশি প্রাণবন্ত জীবন্ত করার তৌফিক দান করুন আল্লাহ মাহে রমাদান হলো ইবাদতের বসন্তকাল আমলের ভরা মৌসুম এই মৌসুমে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন আমাদের রিজিককে আপনি প্রশস্ত প্রসারিত করে দিন ইয়া আল্লাহ আমাদের সন্তানাদি পরিবার পরিজন আপনজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসাতিজায়ে কেরাম যে যেখানে আছেন সবাইকে নিরাপদ আল্লাহ ও নেক হায়াত দান করুন আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন তাদের আমাদের সবাইকে আপনি কবুল করুন আমাদের উপর আপনি রাজি খুশি হয়ে যান ইয়া আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের বাদশাহী জীবন দান করুন আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো স্বপ্নীল আরো উজ্জ্বল করে দিন আরো আল্লাহ মর্যাদাপূর্ণ করে দিন আল্লাহ দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো উন্নত করে দিন আল্লাহ আমাদেরকে মাহে রমাদানের জাহান্নাম থেকে মুক্তি দিয়েই দিন আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিন আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিনে রাতে আলোতে অন্ধকারে করা গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ এই মাহে রমাদানে আল্লাহ শুধুমাত্র পানাহার বর্জন নয় হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ অন্তরের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ সব ধরনের প্রতিকূলতা থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন আল্লাহ আপনি আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন আমাদেরকে আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন খাঁটি মুসলমান হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মাহে রমাদান মুসলমানদের জীবনে আসে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিন মুত্তাকিদের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন আবরার লোকদের সাথে আমাদের হাসন নসর করুন সিদ্দিকিন সালেহিনদের সঙ্গে আমাদের হাসন নসর করুন এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যতটুকু খেদমত হচ্ছে এই খেদমতগুলোকে আপনি কবুল করুন আল্লাহ এর পিছনে যারা অর্থ শ্রম মেধা ব্যয় করেন আল্লাহ সবাইকে কবুল করুন ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন আল্লাহ আপনি আমাদেরকে এক ও এক বানিয়ে দিন বিশ্ব মুসলমানের উপরে মাহে রমাদানের উপর শান্তির ফয়সালা করুন মাহে রমাদানের উসিলায় বিশ্ব মুসলমানের জন্য কল্যাণের ফয়সালা করুন আপনার রহমতের দরজা আমাদের জন্য অবারিত করে দিন মাগফিরাত দিয়ে আমাদের জীবনকে আল্লাহ সিক্ত করে দিন আপনার রহমতের চাদরে আবৃত করে নিন আমাদের দোয়াগুলোকে কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছিলেন আইডিএলসির সৌজন্যে ইসলামিক অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু